এদিকে যেন বেশি ঠান্ডা। এখানে এসে সুপি জোগাড় করে নিয়েছি। এবার তো হবে দীঘার আসল মজা। দীঘায় এসে দেখলাম বিচের ধারে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। বরফের মতো ঠান্ডা। ওরে বাবা কি বড় ঢেউ! মনে অনেক শান্তি পাচ্ছি। জয় জগন্নাথ। সুপ্রভাত বন্ধুরা, একদম এখন বাজে ভোর 4টে। তো আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। বাস থেকে নেমে আমাদের একটা হোটেল নেওয়া হয়েছে, আর কি রওনা দিচ্ছি। আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই দেখবেন। আমি একটা হল রুম নিবেন না, না ভালো ব্যবস্থা করেছে, মানে আমাদের মেয়েদের জন্য একটা। এই রুমটা বেশ বড় আছে, একটা খাট আছে। ভাই আমাদের পিসির রকম দেখো, এসেই দেখো পাগলি লাগছে, পিসিকে পুরো পাগলি লাগছে, পিসিকে পুরো পাগলি লাগছে। ভাই দেখো এসে দেখো বলছে এই ঘরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে প্রচুর ঠান্ডা বেরিয়েছে, একটু বসি, তারপর চাপা হবে। চাপা হবে কি, সেদিকে ছেলেরা চারে বসি দিয়েছে। আরে এটা কে, আরে এটা কে, ইয়ে মা দিয়ে ব্ল্যাঙ্কেট চাপ। সবাই তো এই রুমে রেস্ট নিচ্ছে, পরের জন্য জল গরম লাগে, একটু জল গরম নিয়ে আসি দেখি। ভাই এইদিকেও ফাঁকা আর এইদিকেও তো ফাঁকা। হাই পরি বেরিয়ে এসছে আমার সঙ্গে, এইবার ও খেলবি। সে কি রাস্তা জানেনি নাকি? হ্যাঁ কোথায় গেছো তুই ওদিকে? ওই তো বাস থেকে তো নামাচ্ছিলাম। বাবা রে, এদিকে যেন বেশি ঠান্ডা আমাদের এদিকে থেকে। না না সমুদ্রের ধারে তো ঠান্ডা একটু বেশি আছে। কি খুশি, ওই তো সমুদ্র ওই কনে। তাহলে কি হেঁটেই যাওয়া হবে নাকি? টোটো হেঁটে যে যা পারবে চলে হাসি যাবে। দেখাবে। কেউ হাসি হচ্ছে। চ বাবু ঘরে। এবার আমাদের সব মালপত্র গাড়ি থেকে নামানো হয়ে গেলেই আমরা একটু চা। এই যে আমাদের গরম গরম চা হয়ে গেছে, চা বিস্কুট। জানিস বাকি কই চাটা খাওয়ার পরে মটরশুটির কচুরি, আলুর দম। এখন সূর্য ওঠেনি, তার আগেই চা খেয়ে নিচ্ছি। সূর্য উঠলে আমরা দীঘার ওই সমুদ্রের ধারে যাবো সবাই মিলে। আজকে যে আমরা পিকনিক করতে এসেছি না, পিকনিক মনে হচ্ছে না, মনে হচ্ছে না বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, সেরকম টাইপের। সামনেই তো আমাদের বিবাহ বার্ষিকী আছে, ভাবছি এখানেই খাই দেবো, আর আলাদা করে সেলিব্রেশন করতে হবে না। এখানে থেকে যাই আর কিছু। এই আমাদের এখন কড়াইশুঁটি কচুরি হচ্ছে। আমি মাছের জন্য আলু কাটছি, তেলে আলু ছাড়ছি। যখন থেকে গাড়িতে নেমেছি একটু ঠান্ডায় বসেছি লেপের ভেতরে। এবার রান্না বান্নার জোগাড় হচ্ছে কচুরি, কষা কষা আলুর দম। আজকে মহলটা দেখুন পুরো একবারে চত্বর ভরে গেছে, সবাই কাজে ব্যস্ত। সব পুর ভরা আছে, শুধু বেলে দেবো, বেলে জোগাতে হবে। কিন্তু এক একটা কড়াতে 4-5টা করে ভাজা হবে তো। এই তো বেলে বেলে দেখো। বাবা মায়ের বিবাহবার্ষিকী আর বড়দিন পরে, তখন আরো জমজমাটি করে খাওয়া দাওয়া হবে। আরে তাড়াতাড়ি করো, কখন স্নান করবে, কখন খাবে? বাবা আমরা ঘর থেকে রেডি হই, যখন থেকে গাড়ি থেকে নেমেছি। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এখনো এই খাওয়া তো দিচ্ছে হয়ে না। গেছে। আমরা সব কিছু নিয়ে এসেছি ওখান থেকে রেস্টুরেন্টে, কিন্তু মাংস নিয়ে আসিনি। 50 জনের প্রায় নেই করে 14 কিলো মাংস লাগবে। আমরা কিনতে যাচ্ছি বাজারে, এখানে সামনেই বাজার আছে। এখানে কত করে রেট নেবে জানি না। আমরা যে গেস্ট হাউসটা নিয়েছি, এই দেখুন, এটা সেই গেস্ট হাউস, হ্যাপি গেস্ট হাউস। যারা বাসে করে আসে
এই যে হেলিপ্যাড মাঠ আছে, যেখানে আমাদের বাস স্ট্যান্ড আছে, এখানে সব বাস এখানে থাকে। তো সামনেই এই হ্যাপি গেস্ট হাউস আছে, খুব ভালো পরিষেবা এনাদের, খুব ভালো ব্যবহার। এখানে এসে স্কুটি জোগাড় করে নিয়েছি, ওই দাদা দিয়েছি। দাদা কফি কিচেনে ছোট উনুন, কম রান্না। আর আজকে এইখানে অনেক লোকের রান্না, এই যে কচুরি ভাজা শুরু করে দিলাম, একসঙ্গে অনেক ভাজছি। এই দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দর করে ফুলেছে। সবাই কিন্তু ভীষণ কাজে ব্যস্ত, কেননা টাইমে টিফিনটা তো দিতে হবে সবাইকে। সকালবেলা সেই কখন চা বিস্কুট খাওয়া হয়েছে, আর আজকে রোদ বেরিয়েছে ভালো, ঠান্ডাটা কম লাগবে। দাও একটা কামলি, দুদিকে কচুরি ভাজা চলছে। তবে তো পিকনিক বলে মনে হবে, তাই না? অর্জুন ছোট, তার মানে কিছু কাজে হাত লাগবে না, ওই যে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর ওদিকে আলুর দম তোলা শুরু হয়ে গেছে আমাদের, এবার সকালে টিফিন খাওয়া। চায়ের বালতিটা খালি করে দাও। এই যে টিফিনের জন্য প্লেট সাজানো চলছে। কি গরম! কি হলো নন্টে, ঠান্ডা লেগেছে নাকি? সকালবেলা উঠেই ঘুরে চলে এসছে। এই দেখ, মুড়ি লাগলে নিয়ে যাবি। সবাইকে দেওয়া হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করি খেতে কেমন আছে। তুমি আবার কতদিন খেয়ে আসতেছো? হ্যাঁ, বেশি আগে খাওয়া গেল নাকি? কেমন আছে দাদা? ভালো আছে? আর লাগলে মুড়ি আরে আছে। কেমন লাগে? এরকম কথাও হয় ভালোই খাই। তাই যত বেলা বাড়বে খাওয়া দাওয়ার পরিমাণ আরো বাড়তে থাকবে। খাওয়া দাওয়া আইটেম খুব ভালোই হয়েছে। আলুর দমটাও যেরকম রান্না হয়েছে আর কচুরিটাও সেরকম হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবার বেড়াতে যাবো। আর আমরা শুধু ঘুরবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবার লাস্টে আমি খেতে বসছি। টোটো ডেকে দিলাম, টোটোয় করে সব এবার বিচে যাবে, ঘুরবে, স্নান করবে। এই যে এবার তো হবে দীঘার আসল মজা, তাই না? আর টোটো অটো বললো যে এই সরো, ওমা, গামছা নিচ্ছ, গামছা। ঘুমাচ্ছিল, উঠে পড়ছে। কে আনাজ ভালো কাটে? ওই দিদি। আমরা সব দিদিরা আনাজও কাটতে পারি, মশলাও বাটতে পারি, রান্নাও করতে পারি। একবারে স্নান করতে যাবো বলে রেডি হয়ে পড়েছি। আমার দিদি আমার জামা আজকে ঢেউ মঙ্গলাকে খুঁজে পাবে তো? আমি চেনটা খুলতে হবে আমাকে। বাবা সমুদ্রে নামবো কথা হারিয়ে সানগ্লাস নিয়ে এসেছি, সানগ্লাস পরে চান করতে নেমে পড়বো। করবো, একদম সেখানে নামাবে আমাদের। বললাম দীঘা, দীঘারে খালি দোকান আর দোকান। কত বছর যে দীঘা এসেছিলাম, এইখানে ঢুকেছিলাম। আজকে যাবো, আজকে যাবো। হ্যাঁ, এখন চালু আছে কিনা দেখতে হবে। এখানে নেমেছিলাম, ওখান থেকে প্রথমে এলাম নিউ দীঘা। এখান থেকে ধারে যাবো, নিচে যাবো। আর বসে থেকে লাভ নেই। হ্যাঁ, বলে কাকিমা বলে হয়ে গেল। পয়সা শোধ। হ্যাঁ, 50 পয়সা শেষ, সমুদ্রের ধারে চলে এলাম। টাটা। এই যে সব স্নান করবে, সব সেজে গুজে কি সুন্দর সেজেছে। কি সুন্দর সেজে গুজে সব স্নান করবে। আমি স্নান করবো না, আমি এমনি বেঁচে পাবো। সকাল সকাল এসছি, তাও কত ভিড় দেখো।
করি আমরা দীঘায় চলে এসেছি, নদীর ঢেউ যাবি তো? আমরা দুজনে মিলে ঢেউ করি সোনামা এই প্রথম দীঘা এলো। দীঘায় এসে দেখলাম নিচের ধারে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। ওরা স্কাই ডাইভিং করে দেখি চাপাই কিনা মানে কোনটায় চাপি বল? অর্জুন আর তোর দুজনে কেন বললি ঘোড়ায় উঠবি? ঘোড়ায় চাপ না, বই চড়বো। তুই আর পরি দুজনে, তুই বোনকে নিয়ে বসবি ঘোড়াতে, টকবক 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 করে নদীর পাড়ে সমুদ্রের পাড়ে যাবি দৌড়ে দৌড়ে। এটা কখন কিনে ফেললে? এক্ষুনি আমার কানে দিয়ে কত করে এগুলো? ও মা, আমার কি লজ্জা না, কি সুন্দর লাগছে। ও মা গো, ও এইগুলো খুব উঠেছে, ট্রেন্ডিং সবাই কত মিউজিক দেয়, কত গান করে। একদম দীঘার মোহনাতে পৌঁছে গেছি। তো এখন মেন রাস্তা ধরে আমরা এখন নিচে নামছি। জলটা অনেকটাই দূরে, তাও কিন্তু মানুষজনের ভিড় কম নেই। ঘোড়াও ঘোড়াও গাড়ি 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 চালাও 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 গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়ি চালাও গাড়ি। আমি তো বলছিলাম পরি কান্না করবে, আর এই দাদাভাই জোর করে বসে দিয়েছে। পরি কি সুন্দর গাড়ি চলছে। হ্যাঁ, তুমি যাকে বসে দিয়ে রাস্তাটা ভুলে যাবে। ওই তো দেখেছেন কি সুন্দর গাড়ি চলছে। আমি বললাম একটু জলের দিকে নিয়ে যেতে, একটু জলের ধারে নিয়ে যাচ্ছে, ওই কাজ ধরে যাচ্ছে। এই যে পরির গাড়ি চলা হয়ে গেল। এই যে অর্জুন আগে মাইনা করতো ছোটবেলায় এই গাড়ি চাপে বলে, এখন আবার পরির পালা। আপাতত মা আর কাকিমা দুজনে মিলে পাথরের ওপর বসে আছে, আর বাবা আছে, আর আমরা এই কয়েকজন মিলে চলে এসেছি একদম জলের কাছে। ভীষণ ভীষণ মজা করছে। আপনাদের দাদা আরে ওইদিকে রান্না বান্না চলছে তো, আর ব্যস্ত আছে, এখন আসেনি। একটু পরে ওরাও চলে আসবে, তখন আরও মজা হবে। এই যে আমাদের দাদা ফোন করলে আর একটুখানি মধ্যেই চলে আসবে। আর এই যে দিদিকে সানগ্লাস পেয়ে গেছি, আমি অর্জুন আর দিদি এখন সানগ্লাস পরে চলে ঢল ঢল করছে আমার। দিদিকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমাকে ভালো লাগে না বাবা। পরে পরে গেলাম, পরে এই যে এই যে চানগুলা চানগুলা, এই যে চল। কত ছোট ছোট ছিল, এই যে এই দেখ অর্জুন কত করে আছে ছিটগুলো। এই দেখ একটা বড় দেখতে পেলাম, কিন্তু জলের ঢেউয়ে কোথায় যে চলে গেল। জলটা সরলে আবার পাওয়া যাবে। এই যে এইগুলো না দেখতে খুব একটা ভালো লাগে, এর থেকে বড় বড়গুলো বেশি ভালো লাগে। ওরাই উঠবে না একা একা, আমাদের কাউকে নিয়ে ওকে উঠতে হবে। পিসি এসে গেছে, কাকিমা দিদি সবাই, আমাদের দাদাও চলে এসছে। পরীকে রেখে এসছি, এবার আমরা সবাই মিলে স্নান করবো। বরফের মতো ঠান্ডা, কেটে যাচ্ছে পুরো। আমাকে নয়, এমন ঠান্ডা অফিস থেকে দাঁড়িয়ে 400 টাকা
এনজয় করছি, কিন্তু অর্জুন আমাদের কাছে আসছে না, একদমই আসছে না। অর্জুন দূরে দূরে সাঁতার জানে না তো তাই। অর্জুন আমাদের দাদা মিষ্টি পান খাইয়েছে। অর্জুন যখন ছোট ছিল ওকে নিয়ে যেতাম, এখন বড় হয়ে গেছে। এই দুটোই বিক্রি, দুটোই বিক্রি। যা। মোটামুটি স্নান হয়ে গেছে, খুব এনজয় করলাম। এবার আমরা চলে যাব হোটেলে, খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া দাওয়া হয়নি। যাবে তো? প্রচন্ড ঠান্ডা। এবার খিদে লেগে গেছে, কুলফি খাবো। খিদে লেগে গেছে, কুলফি। সবাই খাওয়া দাওয়া শেষের পথে বকি আর আমি পিসি আমরা তিনজনে রয়ে গেছি লাস্টে। প্রথমেই পড়ে গেল গরম গরম বেগুনি, আবার ভাত, মনে হচ্ছে বেগুন এবারে ভেজ ডাল। মনে হচ্ছে না পিকনিক বলে মনে হয় কোনো অনুষ্ঠান খাচ্ছি, মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি খাচ্ছি। ব্যাস মাংস পড়ে গেছে, আর কোনো কথা হবে না। আবার মাংস দিয়ে আগে ভাত খাই, তারপর দই আর মিষ্টিটা দিয়ে দিলে একদম বৌভাত হয়ে যায়। মিষ্টিটা রাতের জন্য রাখা আছে। আজকের মতো একদম দারুণ খাওয়া দাওয়া হলো। আর শেষ পাতে তো মানে অনেকক্ষণ বসে বসে গল্পও হলো আর বসে বসে খাওয়াও অনেক হয়ে গেছে। এবার বিকেলবেলা কোথায় যাই? মন্দিরে তো যাবো সন্ধ্যেবেলা। বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে ঘুম থেকে উঠে দেখি যে যার মতো সেটা আর চলে গেছে। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, আমি পড়ি আছি, আর সাথে এই যে পিসি আছে, আর একটা দিদিভাই আছে, আর কেউ নেই। কাকিমা, দিদি, বাবা, মা সবাই বিকেল থেকে বেরিয়ে পড়েছে। এখন আমরা চলে যাব মন্দিরে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করবো। আগে দীঘাতে নতুন হয়েছে, এসছি যেহেতু দর্শন না করে কি আর যাওয়া যায়? বাবা, জগন্নাথ দেবকে দেখবে বলে কত দূর লাইন দিয়েছে। এতবার দীঘা এসছি, এই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে এলাম। এই যে ব্যাগগুলো একটা এখান থেকে আমার এখানে ব্যাগের জুতোগুলো খুলে হ্যাঁ সবাই জুতো খুলে রাখো এখানে। ওই তো পোস্টার মারা আছে মন্দিরে ঢোকার রাস্তা। পুরো ফুল চেকিং চলছে, ভেতরে ভিডিও করতে দেবে না বন্ধুরা, দেখে এসে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। পরি এসে তার বন্ধুকে পেয়ে গেছে, এটা পরির বান্ধবী। নাম কি তোমার বাবা? নাম কি? দেখছেন স্ট্যাচুগুলো বা এই যে গেটটা, মন্দিরের গেটটা না অসাধারণ, অপূর্ব দৃশ্য, কি সুন্দর লাগবে। এটা ছোট ছোট মন্দির পেরিয়ে তারপর মেন মন্দিরে যেতে হবে। আবার একটা গেট, দুটো গেট। এটা ওই দেখ বাবা, ও
মন্দিরের গায়ে যে পাথরের যে কারুকার্য, যে নিদর্শন, মানে জাস্ট বলা যাবে না, দেখতে হবে ভাই, কত সুন্দর দেখেছেন, অসাধারণ কারুকার্য, অসাধারণ। পুরো মন্দিরটা যে এত বড় মন্দির না, পুরো মন্দিরে এরকম কারুকার্য করা আছে পাথরেতে। আর পাথরগুলো খুবই দামি, দেখে মনে হচ্ছে পুরোটাই পাথরের, কোনো ইট বালি সিমেন্ট নেই। ঠিক সেরকম সত্যি মানে অনেক শুনেছি কথা, এই গল্প এই দীঘার জগন্নাথ মন্দিরের। আজকে চাক্ষুষ দেখে খুব ভালো লাগে। এই যে আমাদের পরি নম ঠাকুরকে নম করো বাবা, নম করো, নম করো বাবা, জগন্নাথ দেবকে নম করে নিল, নম করো ভাই, জয় জগন্নাথ, নম করো, নম করো, নম করো, নম করো, নম করো। মন্দির দেখা হয়ে গেল বন্ধুরা, কিন্তু মন্দির ভিতরে তো ক্যামেরা নিষিদ্ধ, ক্যামেরা বসতে পারিনি ভালো করে। জগন্নাথ দর্শন হলো, ভালো লাগলো মন্দিরে ঘুরে। এবার আমরা কিছু খাবো, খেয়ে নেবে, চলো না, কথা হারিয়ে গেছিলে। মন্দির দেখে হাল্লা খেয়ে গেছে, বসে পড়ছে, বলছে এখানে একটু রেস্ট নেই, খুব ভালো লাগছে পরিবেশটা, মনে অনেক শান্তি পাচ্ছি। সত্যি শান্তির একটা জায়গা এটা। ওখানেও ঠাকুর পরিও বসে আছে, হ্যাঁ বসে আছে, এবার নামবে দেখো একা একা, এইয়া তোমাকে আর বসতে দিবে নি, খেলবে এবার দেখো, এইয়া টাটা করতে, টাটা করতে। নৃসিংহদেবের আরতি হলো, এখানে নৃসিংহদেব আছে। ভাই কি দিচ্ছ? হাইদে হাইদে আশীর্বাদ, তাপ নিয়ে এসছি হাতে করে, তাপ তাপ ছিল, আরতি হচ্ছিল, হ্যাঁ তুই ছাড়ো, ও আমি বাড়ি যাবে তো। জয় জগন্নাথ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, জয় জগন্নাথ। অর্জুন বাজার দীঘার মার্কেটে ভালো লাগলো, চলো এবার ওইটাতে নেমে মেডিটেশন যাবো। মন্দিরের চূড়াটা থেকে তো পতাকা উঠছে। জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে, একটু একটু করে সবাইকে দিয়েছে, খাচ্ছি আমরা সবাই। হয়ে গেল, এবার বেরিয়ে এলাম, এবার বেরিয়ে এলাম। জগন্নাথ দর্শন হয়ে গেল, এবার সোজা হোটেলে যাব, তারপরে গাড়ি ছেড়ে চলে যাবো। না আমি আর কোথাও যাবো না। দোকানে যাবো, আমরা ওইদিকে চলে যাচ্ছি। আর ওইদিকে অর্জুনে পায় না, দোকানটা নিয়ে কেনাকাটা করতে যাবে, ভালো রাত হয়েছে, আর ওইদিকে বাস ছাড়বে, তাড়াহুড়ো করছে, আর দোকানটা নিয়ে কেনা যাবে না, বাসে এরকম দুজন দু পাশে তাড়াহুড়ো। টোটো থেকে নামার পরে কি ঠান্ডা পাচ্ছে, আর রাতের রুমালি রুটি আর আলুর দম হয়েছে, রান্নাবান্না তো হয়ে গেছে আগে থেকে। আমাদের এখানে নাইটের এখন খাওয়া দাওয়া চলছে। এরপরে আমরা আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। সারাদিন তো বেশ মজা করলাম, আনন্দ করলাম, আর এই যে রাত্রেবেলা রাতের খাওয়া দাওয়া সব চলছে, এদিকে এরা সব খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, আমরাও পরে খাবো। কেমন আছে? ফাটাফাটি? আর যদি কিছু লাগে বলবে। লাস্টে বোঁদে এসছে, নটে বোঁদে বোঁদে। লাস্টে বোঁদে। কি খাবার খাচ্ছিস বল? বুদে। আমি বুদেই দিয়েছি। দাও একটু বোঁদে দেখি খেয়ে কেমন লাগে। আজকে রাতের খাবার আলুর দম, দুধে আর রুমালি রুটি। এই দেখো কি কিনেছি। নতুন নতুন কিন্তু জিনিস কিনেছি, পপি এখনো জানেই না, দেখেই। ওটা ঘরে গিয়ে দেখাবে, এখন আর দেখলাম না। আমার জন্য কি কিনছো বলো? এই যে
ওটা কি তুমি আমাকে দিবে? এটা বলতে এখন দিয়ে বসে বলো আমি তুলি দিয়ে এই তোমরা কি খাবে বলো? ভাত খাবে, রুটি খাবে না মুড়ি খাবে? ঠান্ডা আমরা ঠেলা খাবো না হাওয়া খাবে? ঠেলা খাবো বাসে কে কিনছে গো? আমি দিদি আমি তো ওদিকে হাঁসের চাপটা করার পর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে চেয়ার নেই কি করবো দাঁড়িয়ে আমিও খেয়ে নিচ্ছি। তারপরে একদম বাসে উঠে সোজা বাড়ি। তো আজকের মতো বিরাট শেষ করছি, দেখা লাগবে সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবো।